আপনাদের বক্তা কি আসে নাই? কখন? না কখন? সময় তো অনেক হয়ে গেছে। আপনারা কি মানুষ তো প্রতিদিন প্রোগ্রাম। কি বলেন আপনারা? কি বলেন আপনারা? ওয়াদা খেলাফ করা মুনাফিকের আলামত। কেন আপনারা এই কাজ করবেন? কেন করবেন এটা? মানুষ তো নবীদের কাছে যাবেন, সবাই বলবেন নাফসি নাফসি। বুখারী শরীফের হাদিস। শেষ সময় ঈসা রুহুল্লাহর কাছে যখন আসা হবে, ঈসা রুহুল্লাহ বলবে, আজকে এই দিনে একজন মানুষ শুধু শাফাআতের কুবরার মালিক, একজন মানুষ সুপারিশ করতে পারবে, তিনি আর কেউ নয়, তিনাকে আল্লাহ বানাইছেন সবার আগে। কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বা'স। যিনি এসেছেন সবার পরে, আমার নবী কানা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। হযরত ঈসা দেখাইয়া দিবে, যাও যাও চলে যাও ওই শেষ নবীর কাছে। আমরা সবাই ওই নবীর কাছে আসব, যেই নবী আমাদের নবী, যেই নবী রাহমাতুল লিল আলামিন নবীজি। আমার নবী আসলে আমরা দেখব আমার আল্লাহ কুদরতি কদমে সিজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবীজি সিজদায় পড়ে যাবেন। কোন নবীর উম্মত হলাম? আমার আল্লাহ আমার নবী যে মাকামে মাহমুদ দান করেছেন, আমার নবীকে আমার আল্লাহ এত শান দিয়েছেন। কুরআনুল কারীম আমার আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো নবীজি, আমি আপনার শানকে সুমহান করেছি। কেমন সুমহান জানেননি? ও আমার জুরকানি শরীফের হাদিস 10ম খণ্ড 338 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। মারহাবা কোন। আতানি জিবরাইল আলাইহিস সালাম ফাখবারানি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাইফা রাফাতু যিকরুক ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবীজি, আপনার শান, আপনার মান আল্লাহ কেমন বাড়িয়েছেন জানেননি? আমার নবী কয়, লা ওয়াল্লাহি আ'লাম, আল্লাহ ভালো জানেন। হযরত জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমাকে এই মুহূর্তে আল্লাহ সুসংবাদ দিয়ে পাঠাইছেন। আল্লাহ বলেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ আপনার শান এত বাড়িয়েছেন, আল্লাহর নিজের নাম যেখানে রেখেছেন, আপনি মাহবুব নবীজির নামও আল্লাহ ওই জায়গার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। ফিল আযানি ওয়াল ইকামা, আমার নবীজির নাম আল্লাহ যেখানে, নবী সেখানে। আযানে আল্লাহ আছেন, নবীজিকে রেখেছেন। ইকামতে আল্লাহ আছেন, নবীজিকে রেখেছেন। নামাজে আল্লাহ আছেন, নবীজিকে রেখেছেন। কথা বলুন ঠিক কি না? আরো জোরে কোন। কালেমার মধ্যে আমার আল্লাহ আসেনি, নবীজি আসেনি। কোথাও থেকে জুদা করে নাই, কিন্তু আবা কাবা জুব্বাস কিন কইরা কয়, নবী তো আঙ্গ মতো সাধারণ মানুষ। কয় মইরা ফচ্চা মাটির লগে মিশা গেছে। কয় কাল কিয়ামতের ময়দানে হিসাব তো দূরের কথা, নবীও সুপারিশ করতে পারতেন। এরকম জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আসেনি। আরো জোরে কর। আমার নবী কয়, আমার উম্মতের মধ্যে এমন কিছু পণ্ডিত আসবে, কাকাউলুহুম কাকাউলিল আম্বিয়া ওয়া ফি'লুহুম কাফি'লিল ফারাইন। তাদের কথা হবে নবীদের মতো, আর কাজ হবে সব ফেরাউনের মতো। দেখবেন তৌহিদি জঙ্গি নামে তারা মাজার ভেঙে তারা মূর্তি পূজা দেয়। আছে না নাই? কথা সুন্দর। টাঙ্গাতে ও জান্নাতে বাইরে কইতাম না, আমার ভিডিও হয়, আমারে হুমকি দেওয়া হয়েছে ভাই, আমি ওগুলা বলি না। তবে হ্যাঁ, তোমরা করলে ভালো, আমরা করলে খারাপ। কথা কোন। হ্যাঁ, ওই বাদাইম্মার মতো কইতে হয়, তোরা সিটিং, তোরা কিতা কহেতে ভাইয়ের মতো, ভাইয়ের মতো তোরা এবারে জিগা কেড়ে সিটিং। কথা কয় না, কয় তোরা সিটিং। তার মানে কয় তোরা কইছ তোরা সিটিং। আসেনি এরকম? নিজের বেলায় আরাম, পরের বেলায় হারাম। নিজের বেলায় জায়েজ, পরের বেলায় আসে না, আসে না? এর মুনাফেক। এগুলা কি মুনাফেক? আমরা দেখেছি, ইতিহাস সাক্ষী দেয়। তোমরা কখন কার, ওই যে আমাদের দেশে একটা কি বলে, গিরগিটি কয় না কেউ কি, হ্যাঁ গিরগিটি, টিকটিকি কয়। গিরগিটি এক এক সময় এক এক রূপ ধারণ করে। আসে না নাই? আসেনি? চিনে রাখবেন তাদেরকে। আমি কাউকে গালি দিয়েছি, কাউকে মন্দ বলেছি? সত্য প্রকাশ করেছি। কি করেছি? সত্য। কথা কন। সত্য প্রকাশ করেছি। আর সত্য প্রকাশ করলে তোমরা আমাদেরকে মেরে ফেলবা, মেরে ফেলো। আমরা তো আল্লামা নুরুল ইসলাম ফারুকের মতো ইমান দেব না, আমাদের জান দিতে প্রস্তুত। কথা কন। এ বন্ধুরা রে, নবীজি সিজদায় পড়ে যাবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। মারহাবা।
যে আপনার মাথা মোবারক ওঠান। আপনি বলুন, আপনি যাদেরকে চাইবেন তাদেরকে আপনি হাতে ধরে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। আমার নবী বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আনা আউওয়ালুন শাফিউন। এই মোল্লার গোষ্ঠীরা, দিনের বেলা তোমরা কাঠের চশমা লাগাইলে অন্ধকার দেখবা। কথা কন, তারা পরে ঠিক কিন্তু মানে না। আতকন, তাদের এলেম আছে কিন্তু আমার নবী কইছে তাদের এলেম গলার নিচে যাবে না। তার কারণ তারাই তো ওই জুলখয়েসের বংশধর, যারা আমার নবী কইছে আদিল ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ করেন। হযরত ফারুক আযমকে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন আন উকতাল উনকাহু, আমি তাদের গর্দান কেটে ফেলি। আমার নবী কয় না না, বুখারী শরীফের হাদিস, কয় কাদের কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে তোমার কোরআন তেলাওয়াত থেকে তুচ্ছ, তাদের রোজা এত সুন্দর হবে তোমার রোজার থেকে তুচ্ছ, তাদের আমল এত সুন্দর হবে তোমার আমল দেখলে মনে করবা তুচ্ছ। কিন্তু ও ওমর, জেনে রাখো শেষ সময় তারা এমন আসবে, তারা ইসলামের নাম লেবাস বিক্রি করবে ঠিক, নামাজ রোজা হজ যাকাত করবে, কিন্তু আমি নবী ঘোষণা দিচ্ছি তাদের গলার নিচে ইসলাম যাবে না। আপনারা বলুন এই দলটা বর্তমানে আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? ভয় পান আপনারা? আরে মরলে একদিন বাঘের মতো মরবো, বেঁচে থাকতে একদিন বাঘের মতো বেঁচে থাকবে। এ বন্ধুরা, শুধু তাই নয়, সকল নবীরা নিজের জন্য দোয়া করেছেন। আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছেন না, 40 বছরে জাহিরি ভাবে নবুয়ত প্রকাশ করেছেন। এই 40 বছর আগে আমার নবীকে আল্লাহ বিন উপাধি দিয়েছেন। যেই মুহূর্তে আমার নবীজি সত্যটা প্রকাশ করলেন, আজকে মুনাফিকের বাচ্চারা আমরা সত্য প্রকাশ করলে আক্রমণ করে। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন। এই বন্ধুরার নবীজি রক্ত মোবারক জড়িয়েছেন, সবাই তিনাকে আলামিন ডেকেছেন। কাট্টা কাবের আবু জাহিল্লা সবচেয়ে বেশি নবীকে কষ্ট দিয়েছেন। এমন কষ্ট দিয়েছেন আমার নবীজিকে, আবু জাহিল্লা আমার নবীজি যখন কাবা চত্বরে নামাজ আদায় করছিলেন, বুখারী শরীফের 520 নম্বর হাদিস, জোরে কোন মারহাবা। আমার খারাপ লাগতেছে, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল হা মা ফি কলবি গায়, হা নূর মুহাম্মদ, হা নূর মুহাম্মদ, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে এখন মারহাবা। মোবিল ডালতেছি কারণ ঘন্টা প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছে, হয় নাই? আপনার খারাপ লাগতেছে? সারাই চলবে তো ইনশাআল্লাহ। নবীর প্রেমিকরা নবীর প্রেমের পাগল হয়ে থাকে। ওরে নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় করে না প্রেম তো। ওরে নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় করে না প্রেম তো। আহা প্রেম তো। ওরে প্রেম কইরাছেন আবু বকর সিদ্দিক, গুহার ভিতর ছিলেন সঙ্গী গো, জোরে কোন মারহাবা। ওরে সাপের বিষে কলিজা জ্বলে, সাপের বিষে কলিজা জ্বলে, তবু করলেন না প্রেম তো। আশেক প্রেম তো। ওরে প্রেম কইরাছেন হযরত আলী, জামা পরতেন 70 তালি গো, কথা কন ঠিক কিনা? প্রেম কইরাছেন হযরত আলী,
জামা পরতেন 70 তালি। ওরে আসর কাজা হইল তিনার, আসর কাজা হইল তিনার, তবু নবীকে ডাকলেন না প্রেম তো, আহা প্রেম তো। ওরে নবীর প্রেমিকেরা দিশে হারা, মরণের ভয় করে না প্রেম তো। আমরা নবীর প্রেমিক, কথা কোন ঠিক কিনা? এখন এই কলিগুলো আমি নিজে সংযোজন করেছি। আমরা সন্তান কি প্রেম কইরাছেন আইয়ুব নবী, কথা সারা দেহ কি রেখায় প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি। আচ্ছা কন্ত আমরা কই নবীর প্রেম, আচ্ছা নবী ওই সময় এটা তো আল্লাহর সাথে না হবে, এই জন্য আমি নবীর প্রেমে পাগল। যারা হযরত আবু বকর প্রেম করেন নাই, হযরতে ফারুক আজম প্রেম করেন নাই, হযরতে মাওলা আলী প্রেম করেন নাই, এই জন্য আমি নবীর প্রেমিক যারা, এই জন্য আমি এই কলিগুলো লিখেছি। আর ওখানে হবে কি, ও আল্লাহর প্রেমিক যারা দিশে হারা, তারা মরণের ভয় করে না প্রেম তো। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি গো। ওরে খোদার নোরে পাহাড় জলে, খোদার নোরে পাহাড় জলে, মুসা নবী জলে না প্রেম তো। এটা হবে আল্লাহর প্রেমিক, কথা কোন ঠিক কিনা? আর আমি যে করে লিখেছি এগুলো নবীর প্রেমিক, কথা বলেন। ওরে প্রেম কইরাছেন আবু বকর সিদ্দিক, গুহার ভিতর ছিলেন সঙ্গী গো। ওরে সাপের বিষে কলিজা জলে, সাপের কলিজা জলে, তবু করলেন না প্রেম। সকলে কোন মারহাবা। এ বন্ধুরা রে, আবু জাহিল্লা আমার নবীজিকে কষ্ট দিয়েছেন কেমন? বুখারী শরীফের 520 নম্বর হাদিস, হাত্তা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি কাবা চত্বরে নামাজ আদায় করছিলেন। যেই মুহূর্তে নবীজি সিজদার মধ্যে গেলেন, আবু জাহিল্লা কয়, কে আসো? উমর গোত্রের থেকে উটের পচা নারী বুড়িগুলো এনে নবীজির কাঁধের মুবারকের মধ্যে দিয়ে দাও। জোরে কন নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুআইদ একটা কাফের চলে গেলেন, ওই সরদারের কথা শুনে দৌড় দিয়ে গেলেন। দৌড় দিয়ে গিয়ে তিনি ওই উটের নারী বুড়িগুলো এনেছেন। নারী বুড়িগুলো এনে ইজা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী যখনই তিনি সিজদার মধ্যে পড়লেন, সিজদাতে পড়তে দেরি আমার নবীজির কাঁধের মুবারকের মধ্যে ওই উটের পচা নারী বুড়িগুলো এনে কাটটা কাফেররা দিয়ে দিয়েছে। জোরে কন নাউজুবিল্লাহ। নবীজি সিজদার মধ্যে রইলেন। ও বন্ধুরা রে, কোন নবীর উম্মত হলাম? যেই নবী সিজদার মধ্যে গিয়ে উম্মতি উম্মতি বলেছেন, যেই নবী নামাজের জন্য আমাদেরকে তাগিদ দিয়েছেন, কিন্তু আমরা নামাজ পড়তে চাই না। সকালবেলা ফজরের আযান দেয় মুয়াজ্জিন, আযান দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু দেখা যায় ওই মসজিদের মধ্যে মুয়াজ্জিন ইমাম ছাড়া আর এলাকার কোন মুরব্বি বা কয়েকজন ছাড়া এলাকার মানুষ দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা রে, নবীর উম্মত হলাম শ্রেষ্ঠ, নবী পেলাম শ্রেষ্ঠ, কিতাব পেলাম শ্রেষ্ঠ, কিন্তু আমরা এমন নবীর উম্মত দাবি করি, কিন্তু আমাদের অনেক কাজ হয় নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি দেখলাম নবীজির গার মুবারকের মধ্যে
যখন ওরের নাটি বুড়িগুলো এনে দেওয়া হলো, নবীজি উঠতে পারতেছেন না, নবীজি উঠতে পারতেছেন না সিজদা থেকে। উটের নারী গুলো বাড়ি হওয়ার কারণে নবীজি উঠতে পারতেছেন না। ইবনে মাসউদ কয়, আমি ছিলাম একা মানুষ, তারা ছিল অনেক। আমি দেখলাম আবু জাহেল অথবা শাইবা মুগীরারা সবাই আমার নবীজির কষ্ট দেখে তারা এক একজনের পর একজন হাসি করে তারা একজন পর আরেকজনের পড়তেছে। কয় আমি দেখলাম নবীজিকে একা নেই, কেউ সাহায্য করার মতো নাই, আমি একা মানুষ। পরক্ষণে দৌড় দিলাম নবীজির ঘরের মধ্যে গেলাম। ওই ঘরের মধ্যে গিয়ে দেখি নবীজির কন্যা ফাতেমা রয়েছে। নবীজির কন্যা ফাতেমাকে ডাকলাম, ডেকে বললাম, ফাতেমা গো, ওই মক্কার কাফেরেরা তোমার বাবাকে ওই কাফেরেরা ওই কাবা চত্বরে উটের নারী বুড়ুগুলো দিয়ে তিনার শরীর মোবারকের মধ্যে চাপা দিয়ে এসছে, তোমার বাবা উঠতে পারতেছে না, যাও না তোমার বাবাকে তুমি রক্ষা করো। দৌড় দিয়ে হযরতে ফাতেমা আসলেন, এসে দেখতেছেন বাবা শত চেষ্টা করতেছে, কিন্তু আমার নবীজি ওই সের মুবারক মাথা মুবারক হইতে পারতেছেন না। ছোট মানুষ আমার নবীজির দেহ থেকে এইভাবে নারী বুড়ুগুলো সরাইলেন। হযরতে মাসউদ কয়, আমিও ওনাকে হেল্প করলাম। আমার নবীজির শরীর মুবারক উটের পচা নারী বুড়িগুলো রক্ত পুজে আমার নবীজির দেহটা ময়লা হয়ে গিয়েছে, নবীজির দেহ মুবারকটা লাল লাল হয়ে গিয়েছে। আমার নবীজি আকাশের দিকে তাকাইলেন, আল্লাহুম্মা আলাইকা আবি জাহলিন ওয়া রবিয়া ও আবি ও শুআইব ইবনে রবিয়া। এইভাবে আমার নবীজি আসমানের মধ্যে কি যেন বলেছেন। এ বন্ধুরা রে, ইবনে মাসউদ কয়, আমার নবীজি আমার আল্লাহর কাছে দোয়া করেছেন। আমি বদরের প্রান্তরে দেখলাম ওই আবু জাহেল অথবা শাইবা মুগীরাদেরকে, তাদের নিতর দেহটা ওইভাবে পড়ে আছে, ওটের নারী বুড়িগুলো যেইভাবে পড়েছিল। জোরে কোন আল্লাহু আকবার। কোন নবীর উম্মত হলেন আবু জাহিল? কয় নিজের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি মাইকা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। মুহাম্মদ আরবি তো যেদিকে যায় মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। তিনার মধুমাখা মিশ্রিত বাণী শুনে সবাই মুসলমান হয়ে যায়। সবাই কয় তাকে বাধা দিতে হবে, কেউ কয় ফায়াখরুজুকা, বের করে দাও, আও ইয়াকতুলুকা, তাকে কতল করো। এখন দারুন নদুয়াতে সবাই বসলেন, বসার পরে কয়, এই বাপদাদা ধর্মের মধ্যে সুনকালি মারতেছে, মুহাম্মদ আরবি ব্যাপারে একটা কঠোর সিদ্ধান্ত নেওয়া দরকার। এখন একজন কইতেছে কি করবা, কয় তারে বের করে দাও, আরেকজন কয় তারে কতল করে ফেলো। এখন একজন মুরব্বী শয়তান বইয়ে কইতেছে, তোমরা এই দিক দিয়া ওনারে বের করবা, ওনারে কতল করবা, তোমরা এই ফান্দি করতেছো, তুমি বিজুদ চাই দিতে আছে। সুবহানাল্লাহ। চলে যাচ্ছেন, একজন কয় চলে যাচ্ছেন, এইটা হিজরতের ঘটনা। তার আগের মধ্যে একদিন দারুন দুয়াতে বসে যখন আবু জাহিল্লা কয় বাপদাদা ধর্মের মধ্যে চুনকালি মারতেছে, এখন ওনার ব্যাপারে কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার। কেউ কয়েক ঠাসা করে ফেল, কেউ কয় আরবি অনা আরবি লোকগুলা যখন মক্কাতে আসবে সবাইকে বলবা ইন্না মুহাম্মাদা মাজনুন, এই লোকটা পাগল, কেউ তার কাছে যাইও না। আল্লাহু আকবার। কিন্তু আপনারা দেখবেন মানুষকে যেটা নিষেধ করে মানুষ সেটা বেশি করে। আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, মানুষ যেটাকে বলে সেটা বেশি বেশি নিষেধ করে সেটা বেশি করে। কথা কোন ঠিক কিনা? এখন অনারবি লোক করা কইতেছে, কিরে 40 বছর আগে এই লোকটা আলামিন ছিল, সবার কাছে প্রিয় মানুষ ছিল, সবার কাছে শ্রদ্ধার পাজন ছিল, এখন বলে লোকটা পাগল হয়ে গেছে গা। আচ্ছা কেমন পাগল হয়েছে? যাইয়া যারা দেখে আমার নবীকে, আমার নবীর কথা শুনলে তারা মুসলমান হয়ে যায়। আবু জাহিল্লার মাথা খারাপ, হায় রে কি করব। একজন লোক এসে কইতেছে, কি হইল? 10 বছর আগে আমার নবীজির কাছে আমানত দিয়েছিল। ওই লোকটা এসে বলতেছে, কি হইল? কয় তুমি জানো না বাপ দাদার ধর্মে চুনকালি মাইকা মুহাম্মদ আরবি নতুন একটা ইসলাম ধর্ম চালু করছে। কয় তাই নাকি? কয় তৈলে কি করা? কয় তারে মারা দরকার। কয় না শোনো, আমার কাছে একটা ফোন দিয়েছে, আমি আজ থেকে 10 বছর আগে তার কাছে কিছু আমানত দিয়েছিলাম, এই আমানতটা নিতে যাইবো। কারণ আমরা সমাজের মধ্যে তো এক বছরে যদি 1000 টাকা পায়, কয়দিন পরে ভুলে যায়, কয়দিন পরে এই তোর টাকা দিয়ে লেছি। কথা কন, দোকানের মধ্যে 500 টাকা খাইলেন, দেখবেন 15 দিন আর এদিক দিয়ে যাইতো না, পরে জন দেখবেন ভাই আপনার কাছে না 500 টাকা পায়, এতবার একটা ধমক দিয়ে, ওই বড়া অমুক জায়গার মধ্যে তোরে দেহ হয়েছে, তোরে দিয়ে লেছি, তোর মনও নাই, কাটতে দিস। কথা কন, 15 দিন যাইতে না যাইতে আপনি 60 টাকা দেন না,
তারা দমক দিয়ে এখন দিয়ে লেছি, আসলে বাটফারি আছে না নাই? কোন নবীর উম্মত হলেন? ওই ইহুদি কয় চলো রে এ আবু জাহেল, তিনাকে এখন মারলে তোমরা দোষী হবে, তিনাকে বের করলে তোমরা দোষী হবে, কিন্তু আমার কাছে একটা ফর্মুলা আছে। আজ থেকে 10 বছর আগে তিনার কাছে আমি আমানত দিয়েছিলাম স্বর্ণ মুদ্রার একটা পোটলা। চলো আজকে আমি আসলাম বাড়িতে, চলো মোহাম্মদ আরবের কাছে যাই। এই মোহাম্মদ আরবের কাছে গিয়া আমি আমার আমানত খুঁজবো। যদি আমানত দিতে না পারে, আমানত খেয়ানতকারী হিসেবে ধরে তাকে আমরা ওখানে মেরে ফেলবো। জোরে কর নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আপনার খারাপ লাগতেছে? আমার নবীজি হুজরা মুবারকে রইলেন হযরত আবু বকর সিদ্দিক সহ কয়েকজন সাহাবী। এখন আমার নবীজিকে মারার জন্য আসতেছে ওই দলবল নিয়ে দারুন নদুয়া থেকে। আবু জাহিল দলবল নিয়ে আসলো, ওই ইহুদিকে সহ নিয়ে আসছে। আবু জাহেল ইহুদিরে কয়, ও ইহুদি বলো রে তুমি মুহাম্মদ আরবের কাছে কি পাওনা আছে, ওই পাওনা তুমি আদায় করো। এখন ইহুদি কয়, এ মুহাম্মদ আরবি তুমি এক আমাকে চিনোনি? আমার নবীজি দিকে তাকাইয়া আমার নবীজি তাবাসসুম মুস্কি হাসি দিয়া কয়, হা 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 আপনাকে আমি চিনে ফেলেছি। একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজনে প্রেমিক আসিল গো। ওরে যার প্রেমেতে আশেকের রূপে, যার প্রেমেতে খোদে রাব্বানা, একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজনে প্রেমিক আসিল গো। ওরে যাকে দেখলে রবি শশী আনন্দে হইত খুশি, কথাগণ ঠিক কিনা? ওরে নবীজি না খুশি হলে আল্লাহ খুশি না, বলো না নবীজি না খুশি আল্লাহ খুশি না। একজনে প্রেমিক আসিল গো না, একজনে প্রেমিক আসিল গো। সকলে কন মারহাবা। আবু জাহেল কন, এ বাতিজা মুহাম্মদ আরবি তুমি কি তাকে চিনেছ? কয় হ্যাঁ চিনেছি। কয় কিভাবে চিনলা? কয় আমি চিনলাম এভাবে, আজ থেকে 10 বছর আগে তিনি আমার কাছে আমানত দিয়ে গিয়েছিলেন। আমি কিছুদিন আগে যখন আমার সত্য ধর্ম ইসলাম প্রচার করতেছিলাম, আপনারা আমাকে একদিন 2 দিন নয় লাগাতার 40 বছর আপনারা আমাকে আলামিন বলে উপাধি দিয়েছিলেন। যেই মুহূর্তে আমি সত্য ধর্ম প্রচার করতে আরম্ভ করলাম, আপনারা সবাই একে একে আমার থেকে আমানত গুলো নিয়ে গিয়েছেন। ওই সময় অগ্রণী ব্যাংক ছিল না, ওই সময় ব্র্যাক ব্যাংক ছিল না, ওই সময় সোলানি ছিল না। ভাই ভাইকে বিশ্বাস করতো না, বাবা সন্তানকে বিশ্বাস করতো না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করতো না, কিন্তু আমার নবীকে বিশ্বাস করতো। জোরে কোন মারহাবা। কেমন বিশ্বাস জানেননি? আমার নবীজির বয়স যখন 35 দিন, 35 বছর, কয় বছর? জোরে কোন, আরো জোরে। মুসনাদে আহমদ কিতাবের মধ্যে পেলাম 35 বছর। অর্থাৎ আমার নবীজি নবুয়ত প্রকাশ করার 5 বছর আগে, কয় বছর? মক্কার কাফেররা বনু আদি, বনু হিব্রুন গোত্র, কুরাইশ গোত্রের বনু সবাই মিলে আমার নবীজি ইসলাম ধর্ম গ্রহণ, ইসলাম ধর্ম প্রকাশের 5 বছর আগে নবীজির বয়স যখন 35 বছর, ওই সময় তিনারা কাবা শরীফ ভেঙেছে। সবাই টাকা দিয়ে ওই কাবা শরীফকে নির্মাণ করা আরম্ভ করলো। এখন আপনারা বলেন, কাবা শরীফের মধ্যে একটা হাজর আসওয়াদ আসেনি? কালা পাথর আসেনি? এই কালা পাথর ছিল না, এটা ছিল আসওয়াদ, সাদা। কিন্তু আমার নবী কয়, জীবনে যত গুনাহ করে যদি এই কালো পাথরের মধ্যে চুমা দেয়, চুমা দিতে দেরি আমার আল্লাহ রব্বুল আলামিন এই কালো পাথরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা আমার আল্লাহ কুদরতি পাওয়ার রেখেছেন, আপনি চুমা দিতে দেরি আপনার জীবনের গুনাহ সব মাফ হইতে দেরি হবে না। আল্লাহ রব্বুল আলামিন যেন জীবনে একবার হলেও এই হাজরে আসওয়াদে চুমা দেওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আচ্ছা, এটা দামি না কম দামি? আরো জোরে কোন। এ বন্ধুরা রে, মক্কার কুরাইশবাসীরা যখন কাবা নির্মাণ শেষ হয়ে গেল,
এখন কাবা নির্মাণ শেষ হওয়ার পর সবাই চাইতেছে আমার গোত্রটা হাজর আসওয়াদ লাগাবে। এই জন্য কয় না না, বনু আবি গোত্রের মানুষ লাগাবে, কেউ কয় হাসিমি গোত্র লাগাবে। কুরাইশরা বিভিন্ন ভাবে আমরা লাগাবো বলে দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই ফারার নাম কি? এই ফারার নাম কি? ফারা ফারা, আরে পূর্ব ফারা। তাহলে বোঝা গেল জুরফুকের মধ্যে উত্তর ভাড়াও আছে, দক্ষিণ ভাড়াও আছে, পূর্ব ভাড়াও আছে, পশ্চিম ভাড়াও জোরে কম আছে। আচ্ছা, এনে একটা দামি একটা জিনিস আইলো। এখন আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে দান করলেন টাকা পয়সা দিয়ে। এখন উত্তর ভাড়ার হারা কইব না, আমরা একটু ক্ষমতা দেখাবো, আমরা আগে উদ্বোধন করিলাম। কথা কন। পূর্ব ভাড়া কইব না, আমরা এলাকার মধ্যে কি কম মানুষ আছে না, আমরা যাই উদ্বোধন করিলাম। দক্ষিণ ভাড়ার হাতারা কইব মা গো, আমরা কিতা করছি, তোমরা যাইয়া উদ্বোধন করতা, আমরা ছিল না, আমরা উদ্বোধন করিলাম। উত্তর ভাড়ার হাতারা কয় না, আমরা উদ্বোধন করিলাম। এটা লইয়া পুরা এলাকার মধ্যে লাগছে একটা বেজাল। এমন অবস্থা, মারামারি, টেডা বল্লম তীর ধনুক সব নিয়ে সবাই কাবার চত্বরে এসে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর বয়স তখন কত? জোরে কোন। তখন ইসলাম প্রচার করে। এ বন্ধুরা, কেমন আলামিন ছিলেন সেটা জানার জন্য, আমার নবীকে কেমন বিশ্বাসী করেছেন, আমার নবীকে কেমন তিনারা সাদেক জেনেছেন। নবীজির বয়স যখন 35 বছর, এখন সব গোত্রের মানুষ হাজরা আসওয়াদ লাগানোর জন্য প্রতিযোগিতা লাগাইছে। কয় আমার গোত্র বড়, আমি লাগামু। সে কয় তার গোত্র বড়, লাগছে। এমন ভাবে ঝগড়া লেগেছে, প্রায় মারামারি কাটাকাটি অবস্থা। এখন ওই জায়গার মধ্যে 4 অঞ্চলের 4 জন সর্দার আসলো। আর সে তারা কয় আমরা একটা ফয়সালা করব। কয় কি ফয়সালা? কয় আগামী দিন সূর্য উঠার আগে যারা এই কাবা চত্বরে যারা তাওয়াফ করতে আসবে, ওই লোকটাই এই হাজরে আসওয়াদটা লাগাবে। আল্লাহু আকবার। পাইলে নিরালায় গো নবী, লাই পাইলে নিরা, আমি 2 কদমে চুমুকাবো, 2 কদমে চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো, পাইলে নিরালায়, পাইলে নিরা। ওরে আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী। কথা কোন ঠিক কিনা? ওরে আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে থাইকা নবী মরণের বেলায়, পাইলে নিরালায় গো নবী, লাই পাইলে নিরালায় গো নবী, লাই পাইলে নিরালায় গো নবী। সকলে কোন মারহাবা। আমার নবীজি তখন আল্লামিন ছিলেন, সবার কাছে বিশ্বাস ছিলেন, সাদেক ছিলেন। এখন আমার নবীজি ওই গোত্রের সবাই যখন লেগে গেলেন মারামারি কাটাকাটি অবস্থায়, 4 জন বলতেছে আগামী দিন সকালবেলা যে তাওয়াফ করবে তার হাতে উঠবে হাজর আসওয়াদ। আল্লাহর কি মহিমা, সূর্য উঠেছে, কেউ কাবা চত্বরে আসে নাই, সবাই ঘুমে বিভোর হয়ে আছে। আমার দয়াল নবীজি সূর্য উঠার আগে ওই কাবা চত্বরে তাওয়াফ করতে লেগেছি। আল্লাহু আকবার। সালাতুন ইয়া সালাতুন ইয়া